সাগর মহাসাগর উত্তাল করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি। প্রাণে বাঁচতে ঘর ছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। ঝড়ের তাণ্ডব মোকাবিলায় বন্ধ করে দেয়া হয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান, বিমান ও নৌ চলাচল। স্যাটেলাইট ছবিতে দেখা যায় দক্ষিণ চীন সাগরে ক্রমাগত শক্তি সঞ্চয় করে ভিয়েতনাম ও চীন উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি। ভিয়েতনামের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় গত রোববার সকালে ঘূর্ণিঝড়টি দেশের মধ্যাঞ্চলীয় উপকূল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘন্টায় ২০ কিলোমিটার বেগে পশ্চিমমুখী হয়ে এগোচ্ছিল এটি। সে সময় বাতাসের বেগ ছিল ঘন্টায় প্রায় ১৪৯ কিলোমিটার। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতি ঘন্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানায় দপ্তরটি। ঘূর্ণিঝড়টি নিয়ে বাসিন্দাদের মধ্যে রীতিমতো দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। ঝড় এখনো আঘাত হানেনি, তবে এটা খুবই ভয়ঙ্কর। ওপরের তলা থেকে নিচে তাকালে দেখতে পাচ্ছি প্রায় ২ মিটার উঁচু ঢেউ উঠেছে। চারপাশের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। ভাবতেই ভয় লাগছে ঝড়টা আসতে এখনো ৫-৬ ঘন্টা বাকি। ভিয়েতনাম কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চল থেকে ৫,৮৬,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় ৭টি উপকূলীয় প্রদেশে মাছ ধরার নৌকার উপরও আপাতত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রায় ৬০,০০০ নৌকা এবং ২,৪৯,০০০ জেলেকে ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করা হয়েছে। ২২টি ফ্লাইট বাতিল করেছে দেশটির জাতীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স। এই ঘূর্ণিঝড়ের ফলে ভিয়েতনামে বিপুল পরিমাণ ধান, ফল ও রাবার ক্ষেত ক্ষতির মুখে পড়েছে। মাছের ঘেরগুলো রয়েছে ঝুঁকিতে। দেশটির জলাধারগুলো ৮০% বেশি ভরে থাকায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ফাম মিন চিন দ্রুত সরিয়ে নেওয়ার পাশাপাশি বাঁধগুলো মজবুত করা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা চালু রাখার নির্দেশ দিয়েছেন। দক্ষিণ চীন সাগরে এটি এবছরের ৫ম ঘূর্ণিঝড়। সরকারি কর্মকর্তাদের ধারণা, গেল বছর আঘাত হানা ইয়াগির মতোই শক্তিশালী হতে পারে এবারের কাজিকি। গত বছর ইয়াগির আঘাতে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল এবং $৩.৩ বিলিয়ন সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে চীনের হাইনান দ্বীপেও। পর্যটন নগর সানিয়ায় শপিং মল, রেস্তোরাঁ, সুপারমার্কেট ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এমনকি হাইকো শহরের ৩টি বন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে।